সো মাইন্ডে যে ডিস্ট্রাকশন শিক্ষার্থীদের ক্ষেত্রে অল্প কয়েকক্ষণ হলেই হবে ওই হবে, তাহলে বইয়ের সাথে কিন্তু তার ছোটবেলা থেকে হয়ে উঠতে হবে। এই মুহূর্তে আমি কথা বলবো ড্রিম স্কুল থেকে। আমাদের এখানে কিন্তু অনেকেই এসেছেন, যেমন কাউসার ইসলাম বাদল, CMO কাউসার ইসলাম বাদল। জি ভাইয়ার কাছে চলে যাই। ভাইয়া ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনারা তো আসলে যতটুকু জানি যে স্কুল নিয়ে কাজ করছেন এবং স্কুলের বাচ্চাদের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছেন। আপনাদের ওখানে ড্রিম স্কুলে কত থেকে কত পর্যন্ত আছে শ্রেণী? ইনিশিয়ালি আমাদের 6 থেকে 10, এরপরে আমরা প্রি স্কুলিং নিয়েও কাজ শুরু করব। আচ্ছা, বাহ, চমৎকার। কাব্যিক অডিও বুকে আজকে তো জানেন যে আমরা ঠাকুমার ঝুলি লঞ্চ করেছি অডিও বুকটা, এবং সেই সাথে সাথে আজকে একটা গল্প লঞ্চ হয়েছে 40 মিনিটের, কিন্তু এরপরে কিন্তু আরো গল্প নিয়ে আমরা কাজ করছি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে একটা সময় আমরা দেখেছি ঠাকুমার ঝুলি কার্টুন, এখন আবার অডিও বুকে আসছে, এটা শিশুর মানসিক বিকাশে বা শিশুদের জন্য এই গল্পগুলো কেমনটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? যদি আমার পার্সোনালি বলি, আমি প্রচন্ড বই বিমুখী মানুষ ছিলাম। কারণ আমার কাছে মনে হয় বই পড়াটা ছোটবেলা থেকে হয়ে উঠতে হয়। যে অভ্যাসটা আমরা যারা ধরেন গ্রাম থেকে পড়াশোনা করে আসি, তাদের ক্ষেত্রে এই অপরচুনিটি সবসময় ক্রিয়েট হয় না। এটা এনভায়রনমেন্ট বলেন বা যে কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে ভাই যেটা বললো যে মায়ের কোলে শোনা গল্পটা আমাদের যেভাবে আমরা ক্যাচ করতে পারি, বই পড়ে ছোটবেলা থেকে অভ্যাসটা সবসময় করা যায় না। সো কাব্যিক এই জায়গায় একটা এডিশন তারা করতেছে। সেক্ষেত্রে হচ্ছে গল্পটা যদি আমরা সবসময় মায়ের কোল থেকে না শুনেও এই যে বইটা আমি পড়ার অপরচুনিটি নাই, সেটা আমি শুনতে পাই, তাহলে ওই বই পড়ার অভ্যাসটা বা পড়াশোনার যে কম্বিনেশনটা, এইটা ছোটবেলা থেকে হয়ে উঠবে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে কাব্যিক খুব দারুণ একটা কাজ করতেছে। বাহ, চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমি কথা বলতে চাচ্ছি ড্রিম স্কুলের পারভেজ আহমেদ, COO। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনারা শিশুদেরকে নিয়ে কাজ করছেন। শিশুরা সাধারণত আমরা জানি যে ছোটবেলা থেকে এখন বইয়ের বোঝা এত দেয়া হয় কারিকুলামে যে একেবারে ব্যাগ ভর্তি বই নিয়ে শিশুরা স্কুলে যাচ্ছে। তারপর আসলে কোনোটাই মনে হচ্ছে, মানে আমার ছোটবেলার কষ্টটা দুঃখটা হচ্ছে এটাই যে কোনোটাই পড়তে ভালো লাগতো না। এত বই কেন, এত মোটা বই আবার আমি পড়বো কি করে, আমার থেকে ওজন হচ্ছে আমার বইয়ের। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, এবং এই যে বইগুলো যে কাব্যিক অডিও বুকে চলে আসছে, এই বিষয়টা আসলে শিশুর মানসিক বিকাশে বা পড়ার প্রতি কতটুকু অনুপ্রাণিত করবে? প্রথমত পড়াশোনার ক্ষেত্রে একটা বাচ্চাকে যখন আমি ভয় দেখাচ্ছি যে এটা পড়তে হবে, এটা না পড়লে এই হবে ওই হবে, তাহলে বইয়ের সাথে কিন্তু তার ভয়টা যুক্ত হয়ে যাচ্ছে। তো বই দেখলে তার মনের মধ্যে কোন আবেগটা আসবে? এখনো আমার আছে ভয়ের আবেগটা আসবে। তো এটা যদি ছোটবেলা থেকে একবার গ্রো করে, তাহলে পরবর্তীতে পড়াশোনার সাথে সে ভয়টাকে এমন ভাবে রিলেট করবে যে তার পড়তে ভালো লাগবে না, এবং এমনটাই হওয়া স্বাভাবিক। এমন বর্তমানে তো আমরা এটাই দেখছি যে মানুষের যে তার বইয়ের ব্যাগের ওজনটা বেশি, ভয়কে যত বিমুখ করা যাবে, এখান থেকে সেপারেট করা যাবে, তত এটাই আসলে ভালো। এখন অডিও বুক এখানে কিভাবে কাজ করতে পারে? আমরা ছোটবেলা থেকেই যে আবেগের কথা বলছি, যে মা তার সন্তানকে গল্প শোনাচ্ছে, যে কানে শ্রবণের যে বিষয়টা আছে, যে কোনো একটা বইকে, যে কোনো একটা গল্পকে, যে এক দেশে ছিল এক রাজা, একটা রাজকুমারী ছিল, এই ধরনের গল্পগুলো শোনার মাধ্যমে তার ভেতরে কিন্তু ওইটার প্রতি একটা আলাদা আবেগ তৈরি হয় এবং ভালো লাগা কাজ করে। এখানে কিন্তু ভয়ের কোনো কিছু নাই, যদি না সে ভূতের গল্প শোনায়। তো আবার যখন অডিও বুকের মাধ্যমে একটা বইকে আমি শোনার বা শ্রবণের কাছে নিয়ে যেতে যাচ্ছি, তখন কিন্তু আমার মনের মধ্যে ওই পুরাতন ভালো লাগাটা আবার কাজ করতে যাচ্ছে, পুরাতন ভালো লাগাটা আবার জাগ্রত হচ্ছে। তাহলে ভয়কে যে সেপারেট করার যে আমাদের যে ইচ্ছাটা, যে ভয়কে আমি একটু আলাদা করি, সেজন্য ভয় না হয় পড়াশোনাকে, সেখানে বেশ ভালো একটা অগ্রগতি কিন্তু এখানে সম্ভব, যদি আমরা অডিও বুকের মাধ্যমে জিনিসটাকে তাদের কাছে রিলেট করাইতে পারি, তাদের কাছে পরিচিত করাইতে পারি। আমার মনে হয় কাব্যিক বেশ দারুণ করছে, অনেক ভালো করছে, এবং আরো বই আমাদের দরকার। যেমন ঠাকুমার ঝুলি এখানে আছে, এবং প্রত্যেক শুক্রবারে তো আমাদের বই লঞ্চ হচ্ছে, এবং আস্তে আস্তে ক্রমাগত আরো অনেক দারুণ দারুণ বই লঞ্চ হবে, যেগুলো আমাদের শিশু কিশোররা এগুলো শুনবে, এগুলো সম্পর্কে জানবে, এবং তাদের মধ্যে বই সম্পর্কে বা কোনো কিছু পড়া সম্পর্কে যে ভয়ের একটা বিষয় আছে, যেটাকে আমাকে পড়তে হবে, পড়ার একটা শ্রমের একটা বিষয় আছে, অনেকের মধ্যে একটা বিষয়টা চলে আসে। এখন তো পড়লে ঘুম পায়, হ্যাঁ, অ্যাটেনশন স্প্যান অনেক কমে যাচ্ছে, মডার্ন যুগের যে সমস্যাটা, সেইখান থেকেও কিন্তু আমরা একটা পরিত্রাণ পেতে পারি। তো এক্ষেত্রে বেশ দারুণ একটা স্কোপ আছে আমাদের কাজ করার, এবং শিশু কিশোরদের জন্য জিনিসটা অনেক দারুণ হয় বলে আমি মনে করি। বাহ, চমৎকার। ঠিক তেমনই আমারও আসলে এই বক্তব্য যে বই যেমন মানুষের উপর চাপিয়ে দিলে বা শিশুদের উপর চাপিয়ে দিলে যেটা হয়, ভূত প্রেতের থেকেও আসলে বইকে ভয় পাওয়া শুরু করে শিশু কিশোররা, যেটা আসলে আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে ছোটবেলায় এত বই খাতা আমার ভালো লাগে না, আমার আসলে মুক্ত চিন্তা করা উচিত, সৃজনশীল কিছু চিন্তা করা উচিত, আমার ছবি আঁকতে ভালো লাগতো, আমার ঠাকুমার ঝুলি দেখতে ভালো লাগতো, ঠাকুমার ঝুলির ক্যারেক্টার হয়ে যেতে
ভালো লাগতো, চমৎকার লাগতো, মানে সবকিছু না কল্পনার জগতে ভালো লাগতো। কিন্তু সেই সময়টা কেন এইসব কারিকুলাম এইসব বই খাতা দেওয়া হতো, কেন এইসব মানে ঝাঁপিয়ে দিত আমার মানে কাঁধের উপরে? আপনার কি মনে হয় যে এই যে ঠাকুমার ঝুলি বা এই ধরনের রূপকথার গল্পগুলোর অডিও বুক যদি আসলে আরো বেশি পরিচিত হয়, সেক্ষেত্রে শিশুর আপনারা তো প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কাজ করেন, এই শিশুগুলোর আসলে কি মানসিক বিকাশ এবং সৃজনশীলতার বিকাশ হবে কিনা? একটা শিশুর সাইকোলজি কাজ করে কয়েকটা ফেজে। একটা শিশু শিখে কয়েকটা ফেজে। যেমন ক্লাস আমরা যদি 1 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের কথা বলি, তাহলে তারা যেইভাবে শিখে, 6 থেকে 13 বছর বয়সী বাচ্চারা শিখে একটু ভিন্নভাবে, বা 13-র পরে শিক্ষার্থীরা বা শিশুরা শিখে ভিন্নভাবে। তো এই যে আমি যে সেকশনটার কথা বলছি, এই পুরো জায়গা জুড়ে যেমন এই মুহূর্তে দক্ষিণাঞ্জন মিত্র মজুমদারকে আমি স্যালুট জানাতে চাই এই জন্য যে এত দারুণভাবে বাংলাকে তুলে ধরেছে, গল্পকে তুলে ধরেছে। তো সেখানে একটা লম্বা সময় পর্যন্ত শিক্ষার্থীদের মানসিক বিকাশে, শিক্ষার্থীদের আচার আচরণ সবকিছুকে পাকাপোক্ত করতে যে গল্পগুলো সব থেকে বেশি কাজ করেছে, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি। তো এই যে কাব্যিক অডিও বুকের কথা বলা হচ্ছে, এটা আমাদের কেমিস্ট্রি ভাষায় একটা সল্ট ব্রিজ। আগে যেটা আমরা চাঁদ দেখতাম, তারা দেখতাম, খেতে চাইতাম না একদম ছোটবেলায়, তখন ঠিক যেই গল্পগুলো বলে আমাদেরকে এগুলোতে অভ্যস্ত করা হতো, সেটা ছিল ঠিক ঠাকুরমার ঝুলি বা এই টাইপসের গল্পগ্রন্থগুলো। পরবর্তীতে এসে ঠিক আজকের ঠাকুরমার ঝুলি, আজকের সমস্ত গল্পের একটা বাস্তবিক রূপ, আপডেট রূপ হচ্ছে এই কাব্যিক। সো কাব্যিক আমার মনে হয় শুধু আমাদের লোকগল্প বা আমাদের সংস্কৃতিকেই বিকশিত করেছে তা নয়, এই যুগের শিশুরা কিভাবে বেড়ে উঠবে সেটার একটা জেন জি ভার্সনটাকে আসলে কাব্যিক অডিও বুক ইন্ট্রোডিউস করেছে। সো কাব্যিক অডিও বুকে শুধু এই ঠাকুরমার ঝুলি বা এই টাইপের কমিক্স বা এই গল্পগুলোই নয়, আমি যত দেখেছি প্রায় 3000-এরও বেশি অডিও বুক তারা ইন্ট্রোডিউস করেছে এখানে। সো মাইন্ডের যে ডিস্ট্রাকশন শিক্ষার্থীদের ক্ষেত্রে, অল্প কয়েকক্ষণ তারা আসলে বই পড়তে পারে, বইয়ে মনোযোগ ধরে রাখতে পারে, সেখানে কাব্যিক অডিও বুক একটা বিগেস্ট ডিসকভারি ইন আওয়ার ইন্ডাস্ট্রি। আমার মনে হয় এই বিষয়ে আমরা সবাই একমত হতে পারবো। চমৎকার চমৎকার। এবং আজকে আসলে সবার সাথেই কথা বললাম, সবার সাথে একটাই কথা যে মোটামুটি সবার সারসংক্ষেপ এমন যে এই যে অডিও বুকগুলো, বিভিন্ন গল্পের, রূপকথার গল্পের এবং বিভিন্ন গল্পের বইয়ের যে অডিও বুকগুলো, এগুলো কিন্তু শিশুর যেমন মানসিক বিকাশ ঘটাচ্ছে, শিশুর বই ভীতি দূর করে শিশুকে কিন্তু নতুন একটা আপডেট ভার্সনে পড়ালেখার প্রতি আগ্রহী করছে, তেমনি কাল্পনিক যে ব্যাপারটা, অর্থাৎ এই যে কাল্পনিক চরিত্রগুলো যখন সংকলন করা হচ্ছে বা কাব্যিক অডিও বুকের মাধ্যমে অডিও শুনতে পাচ্ছে, তাতে কিন্তু তাদের সৃজনশীলতাও বাড়ছে। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি কাব্যিক অডিও বুকের এই লঞ্চিং ইভেন্ট থেকে।